এই যে তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমি চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় জায়গায়, আমার গ্রামের বাড়িতে। এই দেখো, এখানেই আমার শৈশবের হাজারটা স্মৃতি লুকানো। এই উঠানে আমি দৌড়াদৌড়ি করতাম, আমার ওই সমবয়সী বাচ্চাদের সাথে লুকোচুরি খেলতাম। আর এখন এখানে ফিরে আসলেই মনের ভিতরে একটা শান্তি চলে আসে, ঠিক যেন মনটা গভীর নিঃশ্বাস নেয়। এখন তো আমরা যখনই আসি খাবার রান্না করে নিয়ে আসে আমার আম্মু আপু। তো আজকেও বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিল। আর গ্রামে আসলেই আমার আব্বু গ্রামের কিছু নাস্তা আছে সেগুলো নিয়ে আসে, আমার আপু সেগুলো অনেক পছন্দ করে। তো সেই নাস্তাগুলো একটু ট্রাই করে দেখলাম। এবার রুমে চলে এসেছি, এখন কিছুক্ষণ রেস্ট নিব। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, একদম রোদ উঠেছে আর কিছুক্ষণ মেঘলাও করছিল। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা খাবারটা খেয়ে নিব। আর এখানে আপু বিরিয়ানি রান্না করেছে আর সাথে ডিম ছিল। চাইলে আমরা এখানে এসেই রান্না করতে পারতাম, তবে হাতে আসলে অতটা সময় ছিল না, তার জন্য শহর থেকেই রান্না করে নিয়ে এসেছে। তবে গ্রামের এই রান্নাঘরে আমার আম্মু বা আপু যখন ভুনা খিচুড়ি বা ইলিশ মাছ ভাজেন, ওমা, শহরের কোনো হোটেলের খাবার তার ধারে কাছেও না। দাদুর সাথে বসে পুকুর পাড়ে গল্প শোনার সময়টাই যেন সবচেয়ে প্রিয়। তার জন্য ছাদেই চলে এসেছিলাম আর আমার দাদুকে বলছিলাম এখানে আসতে। দাদু তো নিচেই বসেছিল। ছাদে দাঁড়িয়ে দেখছিলাম বিকেলবেলা গাছে চড়ে অনেক ছেলেমেয়েরা কাঁঠাল পাড়ছে। এই দিনগুলো কিন্তু আমি কখনো ফিল করিনি, কারণ আমরা বেশিরভাগ সময় শহরেই থাকতাম। ছুটিতে চলে আসতাম গ্রামের বাড়িতে। গ্রামের এই বাতাস, এই নীরবতা যেন মনটা নতুন করে বাঁচিয়ে তোলে। তো ছাদে বসে থাকলেই তো চলবে না, এবার আমার গ্রামের বাড়ির আশেপাশের জায়গাটা একটু এক্সপ্লোর করব, কিছু ছবি তুলব, ভিডিও করব, যেন এই স্মৃতিগুলো থেকে যায়। কোনো এক সময় যখন বৃদ্ধ হয়ে যাব তখন যেন দেখতে পারি আর বুঝতে পারি যে কতটা এনজয় করেছিলাম এই সময়গুলোতে। যাই হোক, বাইরে ঘোরাফেরা করে কিন্তু এবার চলে যাব। যাওয়ার আগে আমার আম্মু এবং আপু সব কিছু গুছিয়ে নিচ্ছিল। খারাপ লাগছিল আসলে আমাদের এই সুন্দর বাড়িটা ফেলে এখন চলে যেতে হবে। যাই হোক, পরবর্তীতে আবারও যখন ছুটি পাই চলে আসব। তো এই ছিল আমার গ্রামের বাড়ির ছোট্ট ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমার গ্রামের স্মৃতি। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা পেজ থেকে দেখছো ফলো দিয়ে দিবে। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।